একজন সুদর্শন যুবক ইবাদত করতেছে, তার কাছে যায়া তুমি নালিশ করো, একমাত্র সেই তোমার পাওনাটা উঠায়া দিতে পারবে। আল্লাহু আকবার। ওই ঘোড়ার মালিক কানতে কানতে আল্লাহর নবীর সামনে যে হাজির হয়ে গেলেন আর বললেন, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার নেতা আবু জেহেল আমার থেকে বাকিতে একটা ঘোড়া কিনেছে, 1 মাস ধরে আমার ঘোড়ার টাকা দেয় না, আপনি ছাড়া আমার এই পয়সা কেউ উঠায় দিতে পারবে না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আমার নাম কে বলেছে তোমার কাছে? ওই যে বড় বড় মক্কার নেতারা আপনাকে দেখায়া দিছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ইনশিমাই, চলো আমার সাথে, চলো আবু জেহেলের বাড়িতে চলো। ওই লোককে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল ঘরের ভিতরে আরাম করতেছে, আল্লাহর নবী ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, তাল ইয়া আবু জেহেল উখরুজ মিনাল বাইত উখরুজ মিনাদ দার। আবু জেহেল ঘর থেকে বের হও। আল্লাহু আকবার। আল্লাহর নবী এক ধমক দিছে, আবু জেহেল ঘর থেকে বের হও। ওইদিকে আবার মক্কার বড় বড় নেতারা পিছনে একটা গোয়েন্দা পাঠাই দিছে যে আসলে আজকে কি খেলাটা হয় এটা আমরা দেখবো আবু জেহেল মুহাম্মদের সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। আমরা তো বিচার আচার করে ফেল মারছি, আমরা তো বেচারার পয়সা উঠায় দিতে পারি নাই, দেখি আজকে মুহাম্মদের সাথে আবু জেহেল কি ব্যবহার করে। গোয়েন্দা একটা পাঠায় দিছে, দূর থেকে তাকায় তাকায় দেখে আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিছে, আবু জেহেল উখরুজ মিনাল বাইত, এ ঘর থেকে বের হ, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসো। আল্লাহর নবী এক ধমক দেওয়ার সাথে সাথে আবু জেহেল কাঁথা মাথা গাট্টি মাটি রেখে এক লাফ দিয়া ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আম্মিয়া মুহাম্মদ, ও ভাতিজা, তুমি আমাকে ডাকো কেন? আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল, আপনি নাকি এই লোকের থেকে ঘোড়া কিনছেন, এখনো অর্থ আদায় করেন নাই। আবু জেহেল থরথর করে আবু জেহেল কাঁপতেছে, ভাতিজা 1 মিনিট সময় দাও, আমি এখনই টাকাটা দিয়া দিতেছি। চলো বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কে, আবু জেহেল, তুমি না এত বড় নেতা, মুহাম্মদের এক ধমকে তোমার পায়জামা নষ্ট হয়ে গেছে। কয়, বেটি কথা কইস না, আমি যত বড় নেতা হই, মুহাম্মদের এক ধমকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। 1 মিনিটে ঘর থেকে আইনা ঘোড়ার পাওনাটা ওই লোকটাকে আদায় করে দিলেন। আল্লাহু আকবার। আর এই দৃশ্য দেখা মক্কার বড় বড় নেতাদের গোয়েন্দা এক দৌড় মারছে বাইতুল্লাহ, যা বলে, ভাই ঘটনা তো ঘটে গেছে। কয়, কি ঘটনা? কয়, মনে হয় আবু জেহেল গোপনে গোপনে মুহাম্মদের সাথে মিলে গেছে। কয়, কেন? কয়, তোমাকে কেউ রে আবু জেহেল ভয় পায় না, এত বড় বার বিচার সাল্লিশ করলা, কারো কথায় আবু জেহেল কর্ণপাত করে না, কিন্তু মুহাম্মদ এক ধমকেই ওই ঘোড়াওয়ালার টাকাগুলো ফেরত দিয়া দিছি। আল্লাহু আকবার। কয়, বলো কি? নিজের চোখে দেখে আসছি, বিশ্বাস না করলে আবু জেহেলরে ডাকাও। এবার ওলিদ ইবনে মুগিরা, আবু লাহাবরা, আবু সুফিয়ানরা আবু জেহেলকে ডাকাইছে বাইতুল্লাহ। এ আবু জেহেল, কিভাবে ধর্মের ভাইদের সাথে বেঈমানি করলি? কিভাবে তুই রক্তের সাথে বেঈমানি করলি? কিভাবে তুই ধর্মের সাথে বেঈমানি করলি? আবু জেহেল বলে, মক্কার লিডাররা, কি হয়েছে বলো? আমরা এতবার বিচার করে দিলাম, ঘোড়া আলার টাকা তুই দিলি না, পাওনাদারের পাওনা দিলি না, আমাদেরকে ওই লোকদের সামনে অপমান করলি, বেইজ্জতি করলি, কিন্তু আজকে মুহাম্মদ এক ধমক দেওয়ার কারণে সাথে সাথে টাকাগুলো দিয়ে দিলি, কারণটা কি? আবু জেহেল, তোমার চালাকি বুঝি, তুমি ভিতরে ভিতরে মুহাম্মদের সাথে গোপন আতাত করছো, তুমি ভিতরে ভিতরে মুহাম্মদের সাথে মিলা গেছো। আবু জেহেল বলে, ভাই আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি মুহাম্মদের সাথে মিলি নাই, কারণ ওই বাইতুল্লাহ কাবা মুসলমানের কাছে যেমন সম্মানের, কাফেরদের কাছেও সম্মানের ছিল, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, বিশ্বাস করো আমি মুহাম্মদের সাথে মিলি নাই, তাহলে মুহাম্মদের এক ধমকে টাকাগুলা কেন দিয়ে দিলি? আবু জেহেল কয়, ভাই বিশ্বাস করো, মুহাম্মদ আমাকে যখন ডাক দিছে, এক ডাকের চোটে আমি ঘরের দরজায় আইসা দেখি আমার দিকে 2টা বড় বড় অজাগর সাপ ফানা ধইরা তাকায় আছে। কয়, তাড়াতাড়ি টাকা দে, নাইলে এখনই সবল দিব।
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ভয়ে আমি মুহাম্মাদের কথায় পাওনাদারের টাকা দিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আমি আসলে মুহাম্মাদের সাথে মিলি নাই, আসলে আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই, এই কারণে কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু ওই আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবি জেহেল, তিনি আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিছে। যেটা বলছিলাম, মুসলমান আবু জেহেলও কিন্তু আল্লাহর নবীর কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যাইতো। ঠিক কিনা বলেন? আবু জেহেলও আল্লাহর নবীর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে আরামের ঘুম হারাম করে বাইতুল্লাহ যেত। কিন্তু বাংলাদেশে এখনো এমনও মুসলমান আছে আবু জেহেলের চেয়েও শয়তান। মুসলমান হইয়াও কোরআন শুনতে আসে না, মুসলমান হইয়াও নামাজ পড়ে না, মুসলমান হইয়াও ধর্ম মানে না। তার জন্য উদাহরণ দিলাম রাসূলের এই সাহাবী মুসাব বিন উমাইর। মনে আছে নাকি আবু জেহেলের কথা? যে কি বলে, ভাতিজা তুমি দেখতে শুনতে সুন্দর, দেখতে তোমাকে নেতার মতো লাগে, মক্কার যুবকেরাও তোমাকে মানে, তোমার বাবার অর্থবিত্তর কোনো কিছুর অভাব নাই, সামনে তুমি হবা মক্কার বড় নেতা। কিন্তু ভাতিজা তোমাকে নিয়ে আমাদের টেনশন হলো, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। কেন যাব না? শোনো, মুহাম্মদকে দেখলে তুমি পাগল হয়ে যাবা। বলে কেন? মুহাম্মাদের এমন সুন্দর চেহারা, একবার তাকাইলে তোমার আর নজর ফিরাতে মন চাইবে না। আর মুহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বলে, তার কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা। আসলে আমার নবী বানিয়ে বানিয়ে কবিতা বলে না, আমার নবী কোরআন তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা বোঝে না, না বুঝে তারা বলে মুহাম্মদ কবিতা পড়ে। আল্লাহ তাআলা বলে নবী আপনি কবি না, আপনি হলেন নবী, আপনি হলেন নবী। এ মুসাব শোনো, মুহাম্মাদের চেহারাও দেখবা না, মুহাম্মাদের কোরআন শুনতেও যাবা না। আর মুহাম্মদ কিন্তু মানুষকে দেখলেই জাদু করে। বলে নাউজুবিল্লাহ। এখানে শেষ না, মুহাম্মদ হলো একটা গণক, তোমার মনের কথা সব মুহাম্মদ দেখলে বলে দিবে। আসলে গণক না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে জানায় দেয়। এই কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে গণক বলে, মানে চুরি করে, গুনাহ করে, 2 নম্বরই করে। আল্লাহ নবী দেখলে আবু জেহেল একটু আগে তুমি এই অপরাধটা করছো, আবু লাহাব তুমি এই অপরাধটা করছো। আবু জেহেল আবু লাহাবকে, ভাই এটা আবার কিভাবে সম্ভব? সে জানে কিভাবে? তাইলে মুহাম্মদ ওলা কাহিন, মুহাম্মদ মনে হয় গণক। আল্লাহ তাআলা বলেন না, আমার নবী গণক না, আমার নবী কবি না, আমার নবী হলেন নবী। ঠিক কিনা বলেন? এবার মুসাব বিন উমাইর, আবু জেহেল বলে গেছে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বলে চলে গেছে। মুসাব বিন উমাইর রাত্রবেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে শুয়া শুয়া, হায় রে, যেই বেচারার বিরুদ্ধে আমার কাছে এতগুলো মিথ্যা কথা বললো, আবু জেহেলের কথা শুনা ঘরে বসে থাকলে চলবে না, আমি আমার চোখ দিয়া একবার মুহাম্মদকে দেখে আসবো। আয় দেখতে আয়, আইলেই তো পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসলেই তো পাগল হয়ে যাবা রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে, তার ব্যবহার দেখে, তার আখলাক, তার চরিত্র দেখে। সুবহানাল্লাহ বলেন। মুসাব বিন উমাইর ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী যারা মক্কায় গেছেন, হজ করতে গেছেন, একটা পাহাড় আছে জাবালে আবি কুবাইস। ওই পাহাড়ের নিচে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের বয়ান দিতেন, কোরআনের তেলাওয়াত করতেন। মুসাব বিন উমাইর একদিন ঘর থেকে বের হলেন আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবীর মজমার দূর থেকে দাঁড়ায় নবীজির চেহারার দিকে তাকায়া মুসাব বিন উমাইর আর দূরে দাঁড়ায় থাকতে পারে নাই, আস্তে আস্তে করে নবীজির কাছে আসতেছে। যত কাছে আসে ততই নবীজির প্রেমে পড়ে যায়, ততই নবীজিকে ভালো লাগে। আল্লাহু আকবার। নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মুসাব বিন উমাইর এমন মুগ্ধ হয়েছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত তার দিলের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে। মুসাব বিন উমাইর প্রথম দিন বাড়িতে চলে গেছে। রাত্রবেলা শুয়া শুয়া চিন্তা করে, ঘুম আসে না। হায় রে, আবু জেহেল বলল মুহাম্মদ কবি, কিন্তু মুহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, এটা দুনিয়ার কোন কবিতার সাথে মিল নাই। আসলে তো এটা কবিতা না, এটা হলো, জোরে বলুন কি, এটা হলো কোরআন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় মুসাব বিন উমাইর আবার নবীজির তেলাওয়াত শুনতে আসছে।
হঠাৎ করে রহমাতুল্লিল আলামিনের নজর পড়ে গেছে মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ নবী ডাক দেয়, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তোমাকে চিনা চিনা লাগে। মাসমুক, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? কোথায় তোমার ঘর? বলে আনা মুসআব বিন উমাইর, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ নবী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার বাবা তো মক্কার অনেক বড় ব্যবসায়ী, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, তুমি তো সুশিক্ষিত একজন যুবক, আমি তোমার নাম শুনছি, তবে তুমি আমার মজমায় কি করো? বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে আবু জেহেল যায়া আপনার বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বলছে। কি মিথ্যা? আপনি নাকি বানায় বানায় কবিতা বলেন, আপনি নাকি জাদুকর, আপনি নাকি গণক। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি তো একটা সুশিক্ষিত যুবক, আমার কোরআনের তেলাওয়াত শুনে তোমার কাছে কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর বলে, শোনেন, একদিন না, 2 দিন না, 3 দিন শুনছি। কয়দিন? মানুষের ভুল ভাঙানোর জন্য 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন মানুষ কখনো ভুল বলে। আমি প্রথম দিন আপনার তেলাওয়াত শুনে বাড়িতে যে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি শুধু ভাবছি, রিসার্চ করছি, গবেষণা করছি, আসলে আপনার কোরআনের তেলাওয়াতের সাথে পৃথিবীর কোনো কবির কাব্যর মিল নাই, কোনো কবিতার সাথে মিল নাই। আল্লাহ নবী বলতেছে, তাহলে তুমি কি বলতে চাও? মুসআব বিন উমাইর বলে, আমি সাক্ষী দিচ্ছি, আপনি কবি না, আপনি হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে নবী বলছো, তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত কেমন লেগেছে? বলে, আমি তো বলেছি এটা কোনো কবির কাব্য নয়, এটা হলো কোরআন। আল্লাহু আকবার। এর ভাষার মধ্যে এত সাহিত্য, পৃথিবীর কোন কবিতায় এত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষা নাই। আল্লাহ নবী বলে, তোমার কাছে কি কোরআন ভালো লেগেছে? শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। হ্যাঁ যুবক মুসলমান, কথাটা যত সহজে বলবো, আসলে বিষয়টা তত মোটেও সহজ নয়। সে হলো একজন মূর্তি পূজক। তুমি মুসলমানের সন্তান হইয়াই কোরআন পড়তে আসো না, মুসলমানের সন্তান হইয়া তুমি নামাজ পড়ো না, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? বাংলাদেশে এখন একটা জেনারেশন বের হয়েছে, যুবক শ্রেণী, সবাই না, একটা শ্রেণী আছে, ওরা জীবনও কোনোদিন নামাজ পড়ে না। ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ঘুমায় রাত 2টায়, ওঠে সকাল 10টায়, ঘুমায় সিগারেট খায়া, ওইটাও সিগারেট খায়, আর সারা রাত শুধু ফেসবুকে বান্ধবীর সাথে সারা রাত চ্যাট করে, হিন্দি আর বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন? বাপে বাজার করার কথা বলে, যদি বলে একটু মিরের সরে যে বাজার করে নিয়ে 12 বাপের 3টা ধমক মারে, তুমি বুড়া মানুষ, তুমিই যাও, আমি বাজার ঠাজার করতে পারো না, কোনো কাজও পারে না, বড় একটা বোঝা দিবেন মাথায়, সেটাও পারে না, ভাতও খায় না, সারাদিন খালি ফাস্টফুড খায়। আর এক একটারে মনে হয় গাবতলির হাটে উঠাইলে কয়েকশো কেজি ওজন হয়ে যায়। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? ওদেরকে নামাজের দিকে ডাকবেন, ভাই আমার প্যান্ট খারাপ, নাই এমন শ্রেণীর যুবক নাই? আবার এখন একটা ট্রেডিশন বের হয়েছে, ফটকামি। মুসলিম যুবকরা দেখবেন এখন এলাকার মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরে, আর নিজেকে খুব স্মার্ট দাবি করে, না খুব স্মার্ট, খুব বাইক চালায়, বাইক মাসের মতো খালি রাস্তা দিয়া মোড়ায়, আর টিকটক করে। আছে কি আছে না? আছে কি আছে না? আমি গত 2 সপ্তাহ আগে নোয়াখালী যাচ্ছি একটা প্রোগ্রামে, সোনাইমুড়ি, 2টা মোটরসাইকেল, যুবক একটা চালাইতেছে, আর একটা পিছনের দিকে ফিরে ভিডিও করে আর এক মোটরসাইকেল রে, মানে ওরা রাস্তায় টিকটক করতেছে। বারবার গাড়ি টান দিয়া আমার গাড়ির সামনে আসে, আমি ড্রাইভারকে, গাড়ি থামা, আজকে রাস্তায় ওয়াজ করো, যা করে আল্লাহ, হয় অগো একদিন, এলে আমার একদিন। আমি বলে, এই দাঁড়াও, ব্যাপার কি? বারবার বাইক টান দিয়ে আমার গাড়ির সামনে আহো, অ্যাক্সিডেন্ট করলে তুমিও মরবা, আমিও মরব। পরে দোষ হইব যে প্রাইভেট কার ধাক্কা দিছে, কে তুমি যে কি করছো এটা তো আমি দেখছি। এমন উল্টাপাল্টা বাইক চালাও, বাইক তো আর নিজের পয়সা দিয়ে কেন নেই, বাপের টাকা দেওয়া বাইক কিনা রাস্তায় এসে ফটকামি করো। হুজুর ফটকামি কথা না বলি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে? এই যুবক মুসলমান, আমার বাবাজিরা, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, যদি আমি কোরআন থেকে কথা না বলি, আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমাকে কাউন্টার দেন,
আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে আমার কোরআন না পড়ো, আমার কোরআন অনুযায়ী না চলো, আমার কোরআনের বিধান না মানো, আমার কোরআনের আইন বাস্তবায়ন না করো, যদি তোমরা আমার কোরআনকে মহব্বত না করো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায়? আল্লাহ আমাদের চোখের পাওয়ার নিয়ে যাবে, আল্লাহ আমাদেরকে অন্ধ করে দিবে, অন্ধ। একটু আগে এখানে একজন হাফেজে কোরআন ছিলেন, যিনি ছিলেন অন্ধ। কথা বলেন, অন্যের সাহায্য ছাড়া তিনি চলতে পারে না, পারে? একজন অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তোমার তো চোখ নাই, তোমার কাছে কেমন মনে হয়? অন্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই আমার জীবনে যা কিছু আছে সব নিয়ে যান, তারপরে আমার চোখ দুইটা ফিরায় দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ মানুষকে দেখার জন্য দুইটা চোখ দান করেছি। কয়টা চোখ? জোরে বলেন। আল্লাহ তাআলা যদি বলতো আমি মানুষকে দেখার জন্য একটা চোখ দান করছি, কয়টা? আল্লাহ যদি বলতেন আমি মানুষকে দেখার জন্য একটা চোখ দান করেছি, তাহলে বুঝতে পারতাম হয়তো আমাদের চোখ কয়টা, আমাদের কান কয়টা, হাত কয়টা। মনে হয় আল্লাহর খবর নাই, আল্লাহ মনে হয় বেখবর। ঠিক কিনা বলেন? যদি আমাদের একটা চোখ হতো, যদি আমাদের একটা কান হতো, তাহলে বুঝতাম আল্লাহ কোরআনে যা বলছে ভুল বলছে। কথা বলেন, কথা বলেন। আমাদের চোখ কয়টা? কথা বোঝার চেষ্টা করবেন, এটা কোরআনের বয়ান আগে বুঝতে হবে। বুঝতে হলে মন দিয়া বুঝতে হবে, ওঠাউঠি করা যাবে না। একজনও না ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত। আমার শরীরে 104 ডিগ্রি জ্বর, আমার প্রচন্ড গলা ব্যথা, গলা ইনফেকশন, ঠান্ডা লাগছে 1 সপ্তাহ ধরে। বুঝতে পারছেন? আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত। আমি ঢাকায় যাব, আর আপনারা আধা কিলো, 1 কিলো, 2 কিলো, 5 কিলো দূরে যাবেন নাকি? আমার চেয়ে বেশি ব্যস্ত না? তারপরে আমি অসুস্থ। আল্লাহ রসুল বলেন, কোন মুসাফির যদি দোয়া করে, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না। অসুস্থ ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে। আমি প্রচন্ড অসুস্থ, কিন্তু আমি যে কথাগুলো বলছি, যেভাবে তেলাওয়াত করছি, এভাবে আমার করার কথা না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের। একটু আগেও আমার কথা বলতে কষ্ট হয়েছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার সব ক্লিয়ার। আরে কোরআন তো মেডিসিন। কোরআন কি? কথা বলে না, কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য, চিকিৎসার জন্য। কোরআন হলো মুমিনের দাওয়া। দাওয়া মানে কি? ঔষধ। ঔষধ। দাওয়া মানে কি? কথা বলে না কেন? কোরআন হলো আমাদের জন্য ঔষধ, দাওয়া, শেফা, মুক্তি। ঠিক কিনা বলেন? যে কোরআন পড়বে আল্লাহ তার শরীরে শক্তি বাড়িয়ে দিবে। যে কোরআন পড়বে কোনোদিন তার চোখের আলো কমবে না। যে কোরআন পড়বে তার শরীরে সব সময় শক্তি থাকবে। যে কোরআন পড়বে আল্লাহ তাআলা গায়েব থেকে তার জন্য রিজিক পাঠাবে। সেই কোরআন আমি পড়েছি, আপনারা শুনছেন। এক এক হরফে 10টি করে নেকি পাইছেন। শুধু এখানেই শেষ না, বলেন আলহামদুলিল্লাহ। কি পেয়েছেন বলবো? বলবো আরো কি পেয়েছেন? এখানে যত হাজার মানুষ আছেন তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? রব আপনি এই খতমে কোরআনের সওয়াবগুলো আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দেন। আল্লাহ এই কোরআনুল কারীমের খতমের উসিলায় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বারাকা দান করুন। খুশি নাকি বেজার? বসেন, আমরা একসাথে মোনাজাত। এই পিছে বই, এই কিরে তো টুপি কই? চুলের কাটিং তো ভালোই দিছস। হ্যাঁ, আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? কেন এর আগে চলে যাবেন? চলে গেলে বুঝুম যে শয়তানে গুতায় নিয়ে গেছে, বুঝুম যে সেই ইবলিস শয়তানের ফাঁদে পড়ে গেছে। আজকে ইবলিস শয়তানের কোনো খাওন নাই। ঠিক কিনা বলেন? আমরা শয়তানের ধোকায় পড়ব না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দুইটা চোখ দান করেছি। কয়টা? এই যুবক বন্ধু ও আমার বাবারা, মায়েরা, বোনেরা যারা শুনতেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করেছি, ওয়া লিসান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছি। সত্য নাকি মিথ্যা? সঠিক নাকি ব্যাঠিক? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই দুইটা চোখ দিয়েছি, এই চোখ আমি আল্লাহ তোমাদেরকে বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই। কোন সিনেমা? বাংলা সিনেমা। কোন সিনেমা? আল্লাহ তাআলা বলে আমি হিন্দি সিনেমা দেখার জন্য দেই নাই, আইপিএল বিপিএল ক্রিকেট খেলা দেখার জন্য দেই নাই, আমি আল্লাহ আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখার জন্য চোখ দেই নাই। এই চোখের মালিক তুমি না, এই চোখের মালিক তোমার বাবাও না, তোমার মাও না। এই চোখের মালিক কি? আল্লাহ বলে বান্দারে আমার দেওয়া চোখ দিয়া যদি হারাম জিনিস দেখোস, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জাররায় জাররায় হিসাব নিব। ঠিক কিনা বলেন? এ যুবক, এ বন্ধু, আল্লাহ তাআলা এই চোখ দিয়া যদি আমরা হারাম জিনিস দেখি, নাফরমানি করি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের থেকে জাররায় জাররায় হিসাব নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলবে বান্দারে রাত 3টা বাজে উঠা তোরা ফুটবল খেলা দেখছিলি, ক্রিকেট খেলা দেখছিলি, বাংলা সিনেমা দেখছিলি, খারাপ জিনিস দেখেছিলি রে বান্দা, অথচ আমি আল্লাহ তোদেরকে এগুলো দেখার জন্য চোখ দেই নাই। আমি আল্লাহ তোদেরকে দুইটা চোখ দান করেছিলাম, গভীর রজনীতে উঠে উঠে তোরা আমার কোরআন পড়বি, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরায়া আমার কাছে গুনার জন্য মাফ চাইবি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে যে চোখ দিছি, এই দুই চোখ দিয়া যদি তারা কোরআন না পড়ে, আমি আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলোকে অন্ধ হিসাবে দাঁড়া করাবো। মানুষগুলো হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, অন্ধ, কেউ চোখে দেখবে না। তখন তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তো আমাদের চোখের আলো ছিল, এখন তো আমরা চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দারে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছিলাম, চোখ দিয়া হেঁটে হেঁটে তোরা মসজিদে যায় আমার কদমে সেজদা দিবি। ঠিক কিনা বলে? এই চোখ দিয়েছিলাম কোরআনের মজমায় এসে কোরআনের বয়ান শুনবি, আর চোখ থেকে গুনার জন্য পানি ঝরাবি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, তোরা মোনাজাত দিয়া চোখ থেকে পানি ঝরাবি, আর আমি আল্লাহ তোদের চোখের পানি দেখে আসমানের ফেরেশতাদের সাথে জমিনের ফেরেশতাদের সাথে গর্ব করব। আল্লাহু আকবার। এই ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দাগুলো আমার ভয়ে কেমন করে চোখ দিয়া পানি ঝরাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি হাসরের ময়দানে তোমরা কোরআনের কথা না মানো, কোরআন না পড়ো, কোরআন না বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ কইরা দাঁড় করাবো, তখন তোমরা আমার কাছে বলবা আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন। আল্লাহ বলবে দুনিয়াতে আমি তোমাদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, আমার কদমে সেজদা দেওয়ার জন্য, এই চোখ দিয়া তোমরা হারাম জিনিস দেখছো, আমার কোরআন পড়ো নাই, আমার ভয়ে চোখ থেকে পানি ঝরাও নাই, এই কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে দিয়েছি। তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাদেরকে এখন ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলবে এ বান্দা তোরা আমাকে ভুলে গেছস দুনিয়ায়, এখন আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি, সোজা চলে যা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের রক্ষা করুন। যুবক আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না,
আজকে তোমাকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে জিকিরের মাজমায় পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গাঁজা খাওয়ার আড্ডায়, ফেন্সিডিল খাওয়ার আড্ডায়, তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায়, ঠিক কিনা বলেন? অথচ যুবক তুমি জানো না আল্লাহ রসুলের সাহাবীরা যেই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছেন, এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন দিয়া দিছি। আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন নিজের রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি না। আজকে আমাদের সমাজের মধ্যে যে অশান্তি, ঘরের মধ্যে যে অশান্তি, ব্যবসার মধ্যে যে অশান্তি, রাষ্ট্রের মধ্যে যে অশান্তি, সমাজের মধ্যে যে অশান্তি, এর একটা মাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর কসম করে বলি যুবক, আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই, এই কোরআন শুধু 40 জন্য নাজিল করে নাই, এই কোরআন দিয়া জার ফুক করবা এই কারণে শুধু আল্লাহ কোরআন নাজিল করে নাই। কথা বলেন, এই কোরআন শুধু খতমে তারাবির জন্যই নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের শাসন কোরআনের বিধান পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই রাজ্যের মালিক আমি আল্লাহ, আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, অক্সিজেনের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। যদি সূর্যের আলো বন্ধ করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশা সূর্যের আলো দিতে পারবে না। জোরে বলুন, সম্ভব? পারবে? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তারা টিকতে পারে নাই, কিন্তু আল্লাহ রসুলের সাথে কিছু জানবাজ সাহাবী তারা কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। যুবক, কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। শুধু জীবনই দেয় নাই, নিজের মাতৃভূমি ত্যাগ করেছে। শুধু মাতৃভূমি ত্যাগ করে নাই, নিজের আয়েশি আলিশান জিন্দেগি ত্যাগ করেছে। মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, নিজের দেশ ছেড়ে হিজরত করেছে, মাগার কোরআন ছেড়ে দেয় না, কোরআন ছেড়ে দেয় নাই। এ যুবক, তোমাদেরকে আমি রাসূলের এমন একজন সাহাবীর কথা বলবো, তুমি আর কি সুন্দর, তুমি আর কোন বংশের, তোমার বাবার আর কত টাকা আছে, তোমার বাবা আর কত বড় ব্যবসায়ী, তাই কোন জায়গা দেওয়ার চুল নাই, সব জিরো কাটিং দিয়া উপরে মনে করেন মনে হয় যে বান্দরের বাসা, বল্লার বাসা। আমি গে বেটা, তোর মাথার চতুর্দিকে কোনো চুল নাই, উপরে একটা বড় বাসা, ভেঙ্গুরের বাসার মতো। এটা কি? হুজুর বুঝবেন না, এটা হলো বর্তমানের স্টাইল। বর্তমানের আর একটার দিকে তাকায় দেখে বিশ্বাস করেন, চুলের ভিতরে এমন কালার মারছে। আমি কি, তুই বাথরুমের হারপিক মারছিস কে? বাথরুমের হারপিক মারছিস কে? হুজুর আপনি এটা হারপিক কইলেন, আপনারা হুজুর মানুষ কিছু বোঝেন না। আমি এই কালারটা ঢাকার থেকে 5000 টাকা দিয়ে করাই আনছি, শুধু টিকটক করার জন্য। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এখন আমার দেশের 6-7 এর ছেলেরা মোষ উঠে নাই, মোষ, এখন তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 6-7 এ পড়ে, 6-7 এ। এখন তো মাশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা যা শুরু হয়েছে না, আর এক যুগ পরে টের পাইবেন। গতকালকের কালবেলার পত্রিকায় দেখছি, আমার বানানো কথা না, আমি তো মোল্লা মানুষ, আমার কথা বিশ্বাস করবেন না, বুঝেন নাই? হুজুরদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আমরা যে সুন্নতের বয়ান করি, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চললে আপনার কোনো রোগ, পেটের কোনো রোগ, আল্লাহ নবী বলছে 3 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো।
আল্লাহ নবী বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার মেসওয়াক করো। দাঁতের